যে আজকে থেকে আমাদের সারা বাংলাদেশে এবং আমাদের চট্টগ্রাম জেলায় এসএসসি দাখিল এবং ভোকেশনাল এই পরীক্ষা শুরু হয়েছে। আজকে 10টায় শুরু হয়েছে। আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিজিট করছি। সারা জেলাতেই আমাদের ম্যাজিস্ট্রেটগণ তারা পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত আছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। ইতিমধ্যেই আমাদের যে গ্রুপে সেট কোড এসেছিল সেই সেট কোড অনুযায়ী ট্রেজারি থেকে প্রশ্ন বের হয়ে সেগুলো প্রত্যেকটা সেন্টারে পৌঁছেছে এবং সুন্দরভাবে আমি ইতিমধ্যেই খাস্তগিরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যেই আমরা ভিজিট করেছি। সেখানে দেখেছি যে ছাত্র ছাত্রী যারা এখানে পরীক্ষার্থী হিসেবে উপস্থিত হয়েছেন তারা চমৎকার পরিবেশে পরীক্ষা দিচ্ছেন এবং আমি জিজ্ঞেস করেছি যে তাদের প্রশ্ন কেমন হয়েছে। তারা বলেছে যে তাদের প্রশ্নগুলো কমন পড়েছে এবং আমার মনে হলো যে খুব ভালো পরিবেশে পরীক্ষা দিচ্ছে। চট্টগ্রাম জেলাতে আমাদের মোট 1,52,966 জন পরীক্ষার্থী তারা এই এসএসসি এবং দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমাদের টোটাল কেন্দ্র সংখ্যা 176টি কেন্দ্রে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতিটি কেন্দ্রের জন্যই আমাদের সকল প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা জানি যে আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা মুহূর্তই পরীক্ষা, কিন্তু ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্ত এবং তার এই পর্যন্ত ছাত্র জীবনের শুরু থেকে তার প্রথম যে তার ভবিষ্যৎ কেমন হবে, সে আসলে নিজেকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারবে, তার একটি প্রথম যে স্টেপ সেটি হচ্ছে এই এসএসসি পরীক্ষা। আমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের সফলতা কামনা করছি। আমরা বিশ্বাস করি তারা সকলেই সফল হবে এবং তারা সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা সফলতা অর্জন করবে। আমাদের প্রত্যেকটি রুমেই সিসিটিভি আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পর পরীক্ষা পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছে এবং যাতে পরীক্ষা কোনোভাবেই যেন নকল না হয় এবং কোনো পরীক্ষার বিশেষ করে পরীক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে। আমরা ইতিমধ্যে সেটি নিশ্চিত করেছি এবং আপনারাও দেখেছেন যে পরীক্ষার পরিবেশ যথেষ্ট সুন্দর এবং সেখানে পরীক্ষার্থী এবং প্রশ্ন এবং এর মধ্যেই থাকবে তাদের সমস্ত কার্যক্রম পরীক্ষার সেন্টারে। আর আমাদের যত ম্যাজিস্ট্রেট বা টিচাররা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ এবং নির্দেশনা আছে যে পরীক্ষার সময়টি তারা সতর্কতা দৃষ্টি রাখবেন সকলের ক্ষেত্রেই, যাতে কেউ কোনোভাবেই কোনো রকম অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ না পায়। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের জন্য মেডিকেল টিম গঠন করা আছে। আমরা এখানে টোটাল আজকে 12 জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন আমরা দেখেছি। এর বাইরে বাকি 1257 জন পরীক্ষার্থী তারা আছে। টোটাল 1257 জন এই সেন্টারের পরীক্ষার্থীর মধ্যে 12 জন অনুপস্থিত আছে। আমরা বিদ্যুৎ বিভাগকে সতর্কতার সাথে বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা পরীক্ষা এবং হসপিটাল এই দুটি জায়গায় আপনারা অবশ্যই বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখবেন। যদি অন্য কোনো জায়গা থেকে হোক, সেখান থেকে যদি কোনোভাবে কম্প্রোমাইজ করে হলেও পরীক্ষা কেন্দ্রে এবং হসপিটালে বিদ্যুৎ যেন তারা কন্টিনিউ করতে পারে, এই বিষয়ে আমরা তাদেরকে ডেকে আমরা গত সমন্বয় সভায় আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি।